প্রশংসার দাবি রাখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক পবিত্র ব্যাপারী। প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা মায়ের সফল অস্ত্রোপচারে ফুটল নতুন প্রাণের আলো। নদিয়ার শান্তিপুর ফের একবার প্রমাণ করল সরকারি হাসপাতাল মানেই অবহেলা নয়, বরং মানবিকতায় উদাহরণ গড়ার ক্ষেত্র হতে পারে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারী ও তার গঠিত মেডিকেল টিম যে দায়িত্বশীলতা, দক্ষতা ও সংবেদনশীলতার পরিচয় দিলেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শান্তিপুরে বা কাঁচরা এলাকার বিশেষভাবে সক্ষম দম্পতি সন্তু সাঁতরা ও গঙ্গা মণ্ডল পরিবারের গত কয়েকদিন ধরে ছায়া নেমেছিল প্রসব যন্ত্রণায় ছটফট করা গঙ্গা দেবীর শারীরিক অবস্থার কারণে। বেসরকারি হাসপাতালে যাওয়ার আর্থিক সামর্থ্য না থাকা এবং প্রতিবন্ধী স্বামীর অসহায়তায় মিলে পরিস্থিতি হয়ে উঠেছিল আরও জটিল। সেই মুহূর্তে ভরসার আলো দেখা দেয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। চিকিৎসক পবিত্র ব্যাপারী গর্ভবতী মহিলাকে ভর্তি করার সঙ্গে সঙ্গে গঠন করেন একটি মেডিকেল টিম এবং দ্রুত শুরু হয় চিকিৎসা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হলেও সফল অস্ত্রোপচারের মাধ্যমে সোমবার দুপুরে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তান উভয় সুস্থ এবং হাসি মুখে ফিরেছেন নতুন জীবনের দিকে। চিকিৎসক পবিত্র ব্যাপারী জানিয়েছেন তাদের আর্থিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে অন্যত্র রেফার করলে তারা আরও ভোগান্তির শিকার হতেন। তাই সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা চালানো হয়। ভবিষ্যতে আমরা এই পরিবারটির পাশে থাকব। সরকারি হাসপাতালের এই ভূমিকা মানবিক দৃষ্টিভঙ্গি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দক্ষতা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। এমন মানবিক সেবায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে, তৈরি করবে অনন্য নজির। এবং এর আগেও একাধিকবার ডক্টর পবিত্র ব্যাপারীকে দেখা গেছে সংবাদ শিরোনামে উঠে আসতে, কারণ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পরেও সন্তান ও মা সুস্থ অবস্থায় ঘরে ফিরে যাওয়ার জন্য। সেই জন্য একাধিকবার তাকে শান্তিপুরের মানুষ সাধুবাদ জানিয়েছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। কি নাম আপনার? আপনি মানে প্রতিবন্ধী? আপনার স্বামী? কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন? এখানে যারা সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো? আপনি সুস্থ আছেন এখন? কি বাচ্চা হয়েছে আপনার? ছেলে। কতটা খুশি? অনেকটা খুশি। আপনার স্বামী খবর পেয়েছে? হ্যাঁ। কি করে আপনার স্বামী? এমনি বাড়িতে কাজ করে। মানে খুবই কি অভাবের পরিবার আপনাদের? হ্যাঁ। ডাক্তারবাবু, যেটা মূলত জানা যাচ্ছে যে একটি পরিবার দুজনাই হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ একজন গৃহবধূ তিনি হাসপাতালে এসেছিলেন এবং তার আজকে প্রসব হয়েছে, অর্থাৎ সেখানে একটা সরকারি হাসপাতালে এত বড় একটা উদ্যোগ কীভাবে করলেন এবং কি কি হয়েছিল? নমস্কার। গঙ্গা মণ্ডল নামে একটি পেশেন্ট কালকে রাত 11:30 আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডির ডান দিকটা প্যারালিসিস, তো আমরা হেমি প্যারালিসিস বলি আর কি। তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না। সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে, অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত। তো শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না, কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল। তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানেস্থেটিস্ট আছেন, অজ্ঞানের ডাক্তারবাবু যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি, তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই। তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানেস্থেটিস্ট। তিনি রাজি হন যে হ্যাঁ, এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজারিয়ান সেকশন হয় শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। তার স্বামীর কি পরিস্থিতি? দেখুন, গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং গঙ্গার যেটা হচ্ছে গঙ্গারা 2 বোন হয়েছিল, যমজ হয়েছিল এবং সেটা আমি শুনছি যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা, সে নাকি জন্ম থেকে ভালো। আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাঁতরা। তো এই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তার। সন্তু হচ্ছে জন্ম থেকে নয়, সে হচ্ছে কোনো উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের 1 বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে। যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার সেখানে অন্যত্র নিয়ে যেতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের দ্বারা খুব তাড়াতাড়ি আজকে একটা বাচ্চা প্রসব করেছে, অর্থাৎ আজকে সে মা হয়েছে, সেখান থেকে আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে? না, আমরা তো সত্যি বলতে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের
যারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, এমএলএ সাহেব আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে। রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যেন সাহায্য পায়। এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা চাইলেই তার হচ্ছে এমআরআই করে, তারপরে এনসিবি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে, কল্যাণী বা এনআরএসে পাঠিয়ে ওটি করা যেত, কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটার খারাপ হতে পারতো। আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি, যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃযানের মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো, হয়তো কোনো খরচ হতো না, কিন্তু তাদের হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপার থাকতো। তাদের একটা বড় জায়গায় যাওয়া তুলনায় তাদের পরিচিত জায়গায়, তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটার বাড়ি করমচাপুর, অর্থাৎ তার শান্তিপুর ব্লকের মধ্যে তার পরিষেবাটা পেল, তার ঘরোয়া পরিবেশে, এবং তার সে জন্ম হয়েছিল যে হসপিটালে, সেই হসপিটালে তার বাচ্চা হলো। এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয়। মা এবং বাচ্চা দুটো সুস্থ, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সত্যি কথা বলতে ওটিতে যারা সিস্টার ছিলেন, আমাদের গাইনি ওয়ার্ডে যারা সিস্টার ছিলেন, এবং আমাদের যারা স্টাফ, যারা আমাদের এখানে যারা ছিলেন, জিডিএ, কর্মবন্ধু, রেখা পিসি, তারা কিন্তু পেশেন্টটাকে ওটিতে তোলা থেকে শুরু করে ওটিতে শিফট করা, এই কাজগুলো কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে করেছে। না হলে কিন্তু পেশেন্টটাকে আমরা একটা নির্দিষ্ট পজিশন ছাড়া তাকে অ্যানেস্থেসিয়াও দেওয়া যাচ্ছিল না, এবং ওটি করার সময় তাদের একটা নির্দিষ্ট পশ্চাৎ মেনে ওটিটা করতে হয়েছে। এটুকু ছাড়া অ্যাসাস ওটি করতে গিয়ে কিন্তু কোনো ডিফিকাল্টি হয়। নাম ডেজিনেশন? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।